আসসালামু আলাইকুম সবাইকে। জান্নাতুল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো মুগ ডাল দিয়ে পেঁপের রেসিপি। আপনারা অনেকেই অনেকভাবে পেঁপের রেসিপি তৈরি করেছেন। একদিন এভাবে ট্রাই করে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নেবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। দেখুন, এখানে মাঝারি আকৃতির একটা পেঁপের অর্ধেকটা কেটে নিয়েছি। মুগ ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখানে দুটো তেজপাতা ছোট ফালি করে দিয়ে দিলাম। 3 থেকে 4টা শুকনো মরিচ এবং দারুচিনি দিয়ে দিলাম। এখানে ফোড়ন হিসেবে এই মশলাগুলোই ব্যবহার করব এবং সামান্য পরিমাণে জিরা দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে ফোড়নগুলা যেন পুড়ে না যায়। হালকা ফ্লেভার উঠে আসলেই পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ যখন এই পর্যায়ে চলে আসবে তখন আদা বাটা দিয়ে দেব। আর এই রেসিপিতে অল্প পরিমাণেই মশলা ব্যবহার করা হবে। এখানে রসুন বাটা, জিরা বাটা এগুলো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র আদা বাটাই দিয়ে দেব। আর আমার মতো করে রেসিপিটি ফলো করে একদিন বাসায় ট্রাই করবেন। সামান্য একটু পানি দিয়ে এতে পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ এবং মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দেখুন, এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিব। এখানে আমি মাঝারি আকৃতির পেঁপের অর্ধেকটা ব্যবহার করেছি। পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডালগুলো এখন দিয়ে দিব। আর এই রেসিপিতে মুগ ডাল একটু আস্তে আস্তেই থাকবে, একদম গলে যাবে না। পেঁপে আর মুগ ডালটা ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে এখন ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। দেখুন, 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। পেঁপে এবং মুগ ডাল ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো পানি মিশিয়ে নিব। আর এভাবে আপনারা যদি বাসায় ট্রাই করেন, অসম্ভব মজা হবে। রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই অসম্ভব মজা লাগবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আর এই রেসিপি অল্প মশলাতেই অসম্ভব মজা হয়। আবার আমি ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। দেখুন, এখানে পানির পরিমাণটা কমে গিয়েছে এবং পেঁপেটা ভোনা ভোনা হয়ে এসেছে। আর এরকম মাখো মাখো অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নেব। এখানে একটু স্কিপ হয়ে গিয়েছে, আমি নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আপনারাও নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিবেন। আর সহজেই তৈরি করে নিতে পারবেন এরকম অসাধারণ মজাদার পেঁপে এবং মুগ ডালের রেসিপি। দেখুন, কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আর আপনারা আমার রেসিপিটি ফলো করে এরকম রেসিপি তৈরি করে নিলে
দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।